গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ মি মোহাম্মদ সিজন সরকার। আপনারা দেখছেন মোহাম্মদ সিজন ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যাই হোক গাইস, আজকে হঠাৎ করে সাডেন ডিসিশন হলো যে আমার বোনের একটা ফ্রেন্ড আর আমার ছোট বোন যেটা তিনজন মিলে কোনো জায়গায় একটা ঘুরতে যাবে। কিন্তু যাবে কই? যাবে হলো দিয়াবাড়ি লেক পার। যাই হোক গাইস, ভাবলাম যেহেতু যাচ্ছি দিয়াবাড়ি লেক পার, আপনাদেরকেও নিয়ে যে আপনাদের সাথে ফিলটা শেয়ার করি, কেমন লাগতেছে না কি আসল বিষয়, দিয়াবাড়ি কেমন জায়গা। অনেকেই হয়তো বা যারা ঢাকার বাইরে থাকেন তারা দেখতে পারেন না দিয়াবাড়িতে কেমন কি, এই জন্যই তো আমরা আছি ব্লগার, আপনাদের সব কিছু দেখানোর জন্য। যাই হোক গাইস, যখন আমি বাসার থেকে বের হয়েছি তখন আমি ভিডিওটা শ্যুট করিনি, কারণ প্রত্যেক দিন বাসার থেকে বের হওয়ার সময় আপনাদের দেখতে হয়তো বা অত একটা ভালো লাগবে না। এই কারণে এক জিনিস প্রত্যেক দিন দেখতে ভালো লাগে না, এই কারণে আমি আবদুল্লাপুর আসার পর আমি ক্যামেরাটা ওপেন করছি। এখন আছি আমি হাউস বিল্ডিং 4 রাস্তার মোড়ের এই জায়গায়। এখান থেকে আমি ডানে ঢুকে যাব, ডান দিয়ে আর কি দিয়াবাড়ির দিকে যাব আর কি। এই রাস্তা ফাঁকা নাই, মানে রাস্তার সিগন্যাল আছে, এই কারণে দাঁড়াইলাম একটু, বাসগুলো যাক, বাসগুলো গেলে দেন আমি এখান থেকে মুভ করব এই সোনারগাঁও জনপথ রোডের দিকে। এই রোড হয়ে আমরা দিয়াবাড়ির দিকে যাব আর কি। মেট্রো রেল এক স্টেশন আছে না, ওটা পার হয়ে সামনেই হলো দিয়াবাড়ি লেক পার্ক। আমরা সামনে আগাই যে আছে। এখন সিগন্যালটা এই পাশেটা ছেড়ে দিছে, আমার আর একটু আগে মুভ করা দরকার ছিল, যার কারণে আমি এখানে একটু গাড়ি ঘোড়ার সম্মুখীন হচ্ছি। যাই হোক গাইস, এখান থেকে বের হয়ে আমরা এই জায়গায় আর ভালো লাগতেছে না, সামনের থেকে আবার ক্লিপ অ্যাড করব। এখন আছি আমরা প্রায় জমজমের এই জায়গায়। জমজমের এখান থেকে আমি আবার শ্যুটটা শুরু করলাম। এখন যাব সোজা খালপাড়ের দিকে যাব। পার হয়ে আমরা যাব হচ্ছে ইয়ের দিকে, মেট্রো স্টেশন আছে না, প্রথম উত্তরা স্টেশন যেটা, ওখানে যাব। ওখানে যা পরে আরেকটু সামনে গেলেই আমরা হচ্ছে চলে যাব লেক পাড়ের ওখানে। যাই হোক গাইস, ওখানে অনেক সুন্দর একটা ওখানে আড্ডা দেওয়ার জন্য প্লেস করা, আমাদের জন্য আড্ডা দেওয়া, কিন্তু ওখানে বেশিরভাগ কাপল যারা রিলেশন করে ওখানে রিলেশন করতেই যায় আর কি এক কথায় প্রেম করতে যায় ওই জায়গায়। যাই হোক গাইস, চলেন যাই, আপনাদের ওখানে যাও কিছু ভিডিও দেখাবো কেমন ওখানকার কি আসল বিষয়, এগুলো দেখবেন আপনারা। যাই হোক, ওটা ছোটোখাটো একটা পার্কের মতন বলা যায়। ওখানে নানান টাইপের রাইড আছে, ছোট বাচ্চাদের শিশু মেলার মতন, ছোট বাচ্চাদের যেরকম খেলার রাইড টাইড থাকে না, লাইক দোলনা টোলনা এইরকম হাবি জাবি, যাই হোক এগুলো আছে। এইগুলোর উপর দিয়েই আর কি ভিডিও হবে আজকের। যাই হোক গাইস, এখান থেকে চলে যাই, আর ভালো লাগতেছে না ভিডিওটা বড় করতে। এখান থেকে যা পরে আমরা হচ্ছে ইয়েতে খালপাড়ের উদ্দেশ্যে যাব। এখন আমার বোনেরা যে কোথায়, ওরা আসতেছে বাসে করে, ওদের সাথে কথা বলতে হবে আমার এক জায়গায় ব্রেক করে। যাই হোক গাইস, এক জায়গায় ব্রেক করে আমরা কথা বলে নিব ওরা কোথায় আছে। চলেন যাওয়া যাক সামনে। আগে আমরা খালপাড় যাই, খালপাড় যাই ফোন দিব ওদেরকে ওরা কোন জায়গায় আছে। যাই হোক, যাওয়া যাক সামনে। রাস্তাটা বেশ ফাঁকা, আবহাওয়াটা বেশ গরম। আমি যখন বেরিয়েছি তখন সময় ছিল প্রায় 3টার মতন, 3টা সাড়ে 3টা বাজে, এইরকম টাইম বেরিয়েছি। ওইখানেও চেকপোস্ট এরিয়া দিয়ে রাখছে, চেকপোস্ট ছিল মনে হয়। যাই হোক গাইজ, আমরা 3টার দিকে বের হয়েছি, এই কারণে প্রায় প্রখর রোদ, খুব রোদ, এই রোদটা ডিরেক্ট গায়ে এসে লাগতেছে, যার কারণে আর কি খুব গরম। আর হেলমেট টেলমেট পরে মনে করেন শরীর গরমে অবস্থা খারাপ। যাই হোক, এখান থেকে বেরোই। এখন আমরা খালপাড় পার হয়ে চলে আসছি, আর সামনে প্রায় মেট্রো এলাকার সামনে আছি আমরা। এই সামনেই যে গোল চত্বর ইউটার্ন, যেটা অনেক বড় একটা ইউটার্ন, এখানে এই ইউটার্নের আশেপাশেই আছি আর কি আমরা। এখন যাই, এখান থেকে বের হয়ে গাইস। এখান থেকে বের হলে দেন আমরা পাবো আর কি ওই লেক পাড়ে যা, দেন আমরা কিছু ভিডিও শ্যুট করব, দেন কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করব, দেন আমরা ওখানে আড্ডা দিয়ে ছবি টবি তুলবো, দেন আমরা ওখান থেকে চলে আসব। এই আর কি আজকে আমাদের প্ল্যানিং। এখন যাই গাইস, ওখানে যাই দেখি কি একটা অবস্থা ওখানকার। এই এখন যে রোদ, আমার মনে হয় না এই টাইমে যায় ওখানে মজা পাওয়া যাবে, কারণ ওখানে অলওয়েজ সন্ধ্যার থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত ওই জায়গাটা অনেক ভালো লাগে।
কিন্তু আমার বোনেরা বলল যে এখনই যাবে নাকি, ওদের আর সহ্য হচ্ছে না, ওদের এখনই যেতে হবে। এই কারণে এই রোদের মধ্যে আসা আমার। যাই হোক, যাই গাইস, ওরা বুঝতে পারবে এখন যে কিছুই নেই ওই জায়গায়। ওটা খুলে মনে করেন বিকেল 4টা-5টার পরে, 4টা-5টার পরে। আর আমাদের আজকে লক্ষ্য হলো যে নৌকা, ওখানে নৌকা আছে, নৌকাতে চলেন যাই। কি অবস্থা, নৌকা চলতেছে নাকি চলতেছে না? আমার তো মনে হয় নৌকা মেবি বন্ধ করে দিছে, কিন্তু ওরা বললো না, নৌকা বলে খোলা আছে, নৌকাতে নাকি চড়া যাচ্ছে। যাই হোক, এই জন্যই আর কি যাচ্ছি। নৌকাতে না চড়তে পারলেও এমনি আশেপাশে বাদাম টাদাম এমনি রেস্টুরেন্টে যায় খায়া চলে আসবো। এটাই আর কি আজকের প্ল্যানিং আছে আমাদের। পরে দেখি কি হয়, যাই সামনে গাইস। সো গাইস, এখন কি বলবো, প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা কথা বলি যে আমাদের সাবস্ক্রাইবটা বাড়াতে হবে আর ওয়াচ টাইমটা বাড়াইতে হবে। প্লিজ গাইস, বেশি বেশি করে ভিডিও দেখেন আর আমার ওয়াচ টাইমটা বাড়াই দেন। আর সাবস্ক্রাইবটা আমাদের টার্গেট হলো এখন 200 সাবস্ক্রাইবারে। প্লিজ গাইস, তাড়াতাড়ি 200 সাবস্ক্রাইবার ডান করে দেন। 200 সাবস্ক্রাইবার ডান হলে তাহলে মনে করেন পরে আবার আমরা আগের স্টেপে যাইতে পারবো, যে এখানে পরে আবার 300 টার্গেট নেবো। এরকম করতে করতে গাইস আমরা 1000 ফ্লাপ করে ফেলবো। 1000 ফ্লাপ হলে আমার মনিটাইজেশন অন হয়ে যাবে। আর মনিটাইজেশন অন হয়ে গেলে আপনাদের আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের দিতে পারবো আশা করি। প্রায় চলেই আসছি আমরা এখানে এই যে বাম দিকটা চলে যায়। ফার্স্টে আমি এই ব্রিজের উপরে দাঁড়ায়া থাম্বেলের জন্য যে একটা পিকটিক তুলবো। যদি এখানে হয়ে গেল তাহলে হইলো, আর না হলে মনে করেন পরে আমরা করব, এখান থেকে বের হয়ে পরে আমরা ভিতরে যেয়ে কোনো একটা শ্যুট করব। চলে আসছি আমরা এই লেক পারে, এটাই হলো সেই লেক পার। এখানে মনে করেন অনেক কিছু আছে। ওই যে বাম পাশে আমার বোনেরা, ওদেরকে ভিডিওতে আনলাম না, ওরা ভিডিওতে একটু শরম পায়। আর ওই যে আমার রেড টেবিলটা রাখা আছে, এই এখন মনে করেন এই যে এটাই হলো লেক পার। এখানেই মনে করেন যা আছে, এখানে মানুষ এখানে এসে কাপলরা আড্ডা দেয়, কাপলরা প্রেম করতে আসে। আমরা আসি মনে করেন বাইক টাইক নিয়ে অনেকজন মিলে আড্ডা দিই আর কি। এখানে চা টা খাই, ভালোই লাগে মনে করেন সন্ধ্যার পরে। কিন্তু এখন যেই টাইমে আসছি এই টাইমে প্রখর রোদ, এই রোদের কারণে কিছুই ভালো লাগতেছে না। গরমের জ্বালায় ঘেমে একদম ভিজে গেছি। এই যে আমার রেড টেবিলটা, এটার অবস্থা খুব খারাপ, কারণ এটা অনেক ময়লা হয়ে আছে। এটা ওয়াশ করতে হবে, দেখি আজকে অথবা কালকের ভিতরে এটাকে ওয়াশ করে ফেলবো। ওয়াশ করে দেন আবার কোনো নতুন শ্যুটে যাব। এই আকাশটা সেই লাগতেছে ক্যামেরাতে। যাই হোক গাইস, এখানে একটা রেস্টুরেন্ট আছে, চলেন এটাতে যাই কী কী খাবার আছে, খাইতে পারি নাকি। আমার বোনেরা এখানে কিছু ছবি টবি তুলতেছিল, তখন আমি একটু শ্যুট নিয়ে নিলাম রেস্টুরেন্টটার কেমন কি। চলেন গাইস, এখানে আমরা কিছু খাবার দাবার শেষ করি, পরে আবার অন্য কোথাও যাই। গাইস, এখানে খাবার দাবার শেষ করে আমরা চলে আসছি আরেকটা রেস্টুরেন্টে। এখন এখানে হালকা পাতলা ফাস্ট ফুড জাতীয় খাবার খাবো। হাই গাইস, এখন আপনি আমাকে যেহেতু দেখতেছেন তার মানে আপনি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছেন। যাই হোক গাইস, আমি ওখানে ভিডিওর এন্ডিংটা করতে পারিনি, যার কারণে আমি এখন ভিডিও এন্ডিংটা দিচ্ছি। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা গেছি ফার্স্টে দিয়াবাড়ি লেক পারে ওখানে কিছু শ্যুট নিছি, দেন আবার ওখানে হালকা পাতলা খাবার দাবার করছি। দেন আমরা আবার হাউস বিল্ডিংয়ে চলে আসছি। হাউস বিল্ডিংয়ে এসে একটা ফাস্ট ফুডের দোকান থেকে আমরা ফাস্ট ফুড কিছু ট্রাই করছি। ফাস্ট ফুড ট্রাই করে দেন বাসায় চলে আসছি। এখন বাসায় এসে আপনাদের বাকি ভিডিওটা দিচ্ছি, কারণ তখন তো সব ফুল ভিডিও করা হয়নি, এই কারণে এন্ডিংটা এইভাবে দিচ্ছি। যাই হোক গাইস, আমাদের সাবস্ক্রাইবার দরকার, লাইক দরকার। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আপনারা কেমন টাইপের ভিডিও চান এটাও কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, আর লাইক দিবেন গাইস প্লিজ। আপনারা যদি লাইক দেন, ভিউ বেশি যদি আসে, তখন নেক্সট ভিডিও বানানোর জন্য আমার একটা নিজের থেকে আকাঙ্ক্ষা বেড়ে যায়। আর যদি লাইক কমেন্ট না পাই তখন ভালো লাগে না, মনে হয় ভিডিও বানালাম হয়তো ওনাদের ভালো লাগতেছে না, করবো না, এই টাইপের। আপনারা কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগে, কি আসে বিষয়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, গুড বাই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ কামনা করি। এই আল্লাহ।